আমার নাম সৈয়দ রাজুল ইসলাম। আমি ক্লোভার কালেকশনে জব করি এজ এ গার্মেন্ট টেক ম্যানেজার। আমার আগে অনেকে বলে গেছেন আমরা এখানে বিজিএমআই তে একটা কোর্স করি, 3D কোর্স। তো শুরুতেই আমি বলি, অনেকেই বলছে যে আমরা এখানকার খোঁজ পাই, কিভাবে পাইছিলাম সেটা আমি প্রথমেই বলি যে আসলে আমরা প্রথমে আমাদের অফিস থেকে যখন এবং কাস্টমার থেকে যখন এটা ডিমান্ড আসলো যে 3D অবশ্যই শেখা লাগবে একটা ডিপার্টমেন্ট থেকে, বিশেষ করে তখন আমরা 3টা সোর্স করছিলাম, 3 জায়গায় সোর্স করছিলাম আমাদের অফিস থেকে, নট অনলি বিজিএমআই, সব মিলাই 3টা সোর্স থেকে আমরা আমাদের অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে জমা দিলাম যে 3টা সোর্সের ট্রেনিং সেশন, ট্রেনিং যে প্রসপেক্টাস এবং এভরিথিং এবং শর্তাবলী এগুলা দেখে তারপরে তারা বিজিএমআই কে চুজ করলো। এটা কিন্তু আমরা কোনো মানে নিজে থেকে বলি নাই, তারা নিজেরাই বিজিএমআই কে চুজ করলো। এর অনেকগুলো কারণ, এর শর্তগুলো ছিল অত ইজি, আর দ্বিতীয়ত ছিল এর অবস্থান। এটা হচ্ছে যে কোনো দিক থেকে এটা উত্তরের মতো জায়গায় এবং এটাকে যে কেউ সহজে মুভ করতে পারে। সব দিক দিয়ে এটাই আমাদের প্রতিষ্ঠান এখানে চুজ করছে এবং তখন আমরা একটু খুশি হয়েছি, কারণ আমি এখানে আগেও 2D শিখছি। তো আমি একটু খুশি হয়েছি, আমার পরিচিত অনেকেই, আমাদের মিলন স্যার ইনি আছেন পরিচিত, আরো অনেকেই পরিচিত। সো সেই হিসেবে ইভেন আমি যখন আসলাম ট্রেনারও আমার আগের পরিচিত। আসলে সব মিলায় একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এখানে। আরেকটা বিষয় যে আমরা যেটা সবসময় ভাবতাম যে আমারও একটা মনের একটা ভুল ভাবনা ছিল, আমি বলবো যে আমি মনে করতাম যে এগুলো তো অনলাইনে দেখলেই শেখা যায় বা সামথিং। তো যখন আমি এখানে শেখা শুরু করলাম তখন আমি বুঝলাম আসলে অনলাইন এবং এই প্র্যাকটিক্যাল এটা অনেক পার্থক্য। আপনি বুঝবেন যে হ্যাঁ, আমি অনলাইনে একজন বোঝাচ্ছে, বোঝাইতে বোঝাইতে হঠাৎ করে আমি যেমন আমরাই যে যখন আমরা বাসায় প্র্যাকটিস করতেছি, করতে করতে কালকে যেমন আমি একটা লাস্ট ইয়াতে আমি জিপার টেনে নামাইতে পারতেছি না। এখন এটা তো আমি অনলাইনে যদি ক্লাস করতাম তাকে ফোন দিলেও পাইতাম না বা ইয়ে করতাম না, কিন্তু আমাদের যে ট্রেনার আছে তাদেরকে আমরা গ্রুপে নক করছি, তারা সাথে সাথে এটা বলে দিচ্ছে। ক্লাস চলাকালীন তারাও সাথে সাথে বলে দিচ্ছে যে কিভাবে আমার আগের কলিগ বলছে যে পিসিতে গিয়ে গিয়ে দেখানো আর অনলাইনে শেখা, এটা আকাশ আর পাতাল। যে যাই বলুক না কেন, এটা অনেক পার্থক্য। এটা আসলে এক কথায় অসম্ভবই বলা চলে যদি বলা যায় যে প্র্যাকটিক্যাল এবং অনলাইন দুইটা অনেক দূরের ব্যাপার আমাদের কাছে মনে হয়েছে। এখন হয়তো অনেকে শিখতে পারে, তো এক্সট্রাভেগান্ট কারো যদি প্রতিভা থাকে, তো আমাদের মতো যারা মোটামুটি মানে খুব হাই লেভেলের প্রতিভাধর না, তাদের জন্য আমার মনে হয় প্র্যাকটিক্যালি এসে শেখা সবচেয়ে ভালো। এবং বিজিএমআই অবভিয়াসলি তার ভিতরে একটা অন্যতম প্রতিষ্ঠান যেখানে আমরা এটা অনেকটাই শিখেছি। আমার মতো আই এম নট মাচ ক্যাপাবল, আমি জানি যে আমি মাথায় অতটা নিতে পারি না। তো সেই হিসাবে আমি বলবো যে আমি এখন যেটা শিখছি এখানে, এই আমার প্রজেক্ট ছিল মূলত ট্র্যাক শুট, এবং ট্র্যাক শুটে একটা ছিল পুল ওভার সাথে প্যান্ট। এইটা আমি আমার মতো মানে শিক্ষার্থী যেভাবে বুঝছে তাতে মোটামুটি আমি মনে করি যে এখানে যদি কেউ একটু নিবিড় ভাবে, আমি আমার চাকরিগত কারণে হোক যেভাবেই হোক আমি ফুললি টাইম দিতে পারি না। আমার এর ভিতরে কাস্টমার ভিজিট ছিল, আমার ইউকে ভিজিট ছিল, তার ভিতরেও আমি যেভাবে ব্যাকআপ করছি এবং এদের সবার কেন্দ্রিক প্রচেষ্টায় এই ব্যাকআপ গুলো আমার কাছে ছিল অনেক বড় একটা ব্যাপার। একই সাথে তো এটা আমরা আরেকটু সময় পেলে হয়তো এই প্রেজেন্টেশনটাই হয়তো এর থেকে ভালো হতো। আমি জানি না কতটা ভালো করছি, আমাদের যারা বিচারক আছেন তারাই বলবেন। এখানে আছে, আমি যদি বলি যে আমার সাথে পুল ওভারের সাথে ট্র্যাক শুট এবং এখানে একটা গ্রাফিক্স আছে এবং পুল ওভার প্যান্টে এক পকেট আছে। সো দ্যাটস অল এখানে। এবং আমি যদি এইটা টাইপ করি, এখানে বটমটাও আমার কাছে মোটামুটি ফিটিং হয়েছে। এবং আমি যদি কাজের বলি, আমরা শুরুতে এটা যেটা করি, আমরা প্রথমে কাজ শুরু করি 2D প্যাটার্ন থেকে। এখানে আমরা 2D প্যাটার্নে কাজ করি এবং তারপরে 2D প্যাটার্ন গুলো আমরা গোছাই, একটা জায়গায় ক্রমানুযায়ী সাজানোর পরে স্টিচিং দেওয়ার প্ল্যান করি যে স্টিচিং কোথা থেকে কোনটা স্টিচিং দিব। এবং অনেকে দুই রকম ভাবে করে, একটা হলো যে ডামিতে রেখে করে, যারা একটু কম বুঝে, আমরাও একটু কম বুঝে, আমি মাঝে মধ্যে ডামিতে রেখে করি যাতে করে প্যাটার্ন কোনটার সাথে কোনটা যাচ্ছে এবং এটা ইজি সহজে দেখা যায় যে ডামিতে কিভাবে আমার এই সুইং গুলো ঠিক হচ্ছে কিনা, এটা টুইস্টেড হয়ে যাচ্ছে কিনা। তো এটা আমার কালকেও প্যান্টে কয়েকবার হয়েছে, তো পরে নিজে নিজে দেখে নিজে আবার প্যান্টের ওই টুইস্টিংটা আবার ঠিক করে স্টিচিং করছি। তখন নিজের কাছে একটা ভালো লাগছে, তখন একটা কৃতজ্ঞতা আসে বিজিএমআই এর প্রতি যে আমি শিখছি বিদায় এটা আমি করতে পারছি। এরপরে আমরা কি করি যে সুইং এর পরে আমরা এখানে যেটা অনেকেই দেখলে মনে করবে যে আমার যেটা এই যে প্রিন্ট গ্রাফিক্স, আমি দেখে প্রথমে ভয় পাইছি এই গ্রাফিক্সটা আমি কিভাবে দিব। তারপরে আমাদের যখন ট্রেনার শেখালো মনে হলো এটা তো অতি ইজি, জাস্ট গ্রাফিক্সে গিয়ে আমরা এখানে একটা আছে, অপশন আছে, সেখান থেকে ইনসার্ট করলে গ্রাফিক্সটা চলে আসে। ইভেন গ্রাফিক্সটা আমি ছোট বড় করতে পারি। এটাতে আমার যেটা
উপকার হবে, আমরা ইন ফিউচারে যখন আমরা প্রিন্ট টেমপ্লেট, এমব্লিশমেন্ট টেমপ্লেট করব, এটা আমি ছোট বড় সাইজ পজিশন, সো এটা আমি ইজিলি করতে পারবো। অনেক সময় ফ্যাক্টরি থেকে আমার ফ্যাক্টরি বন্ধ থাকলে বা বন্ধ থাকলে আমরা কাস্টমারকে আমরা নিজেরা প্যাটার্ন তো থাকবেই, প্যাটার্ন দিয়ে আমরা নিজেরাই এটা বসায় কাস্টমারকে দিতে পারবো। আর এমন সময় হয়েছে আমার বাস্তবিক অভিজ্ঞতা যে আমার ফ্যাক্টরি বন্ধ শুক্রবারে, তো আমি দেখা গেছে যে একজনের ফোন দিয়ে আরেকজনের ফ্যাক্টরি যেটা খোলা তাকে ফোন দিয়ে রিকোয়েস্ট করে আরেক ফ্যাক্টরি থেকে নিয়ে আসা লাগে। তো এটা আমরা এখন নিজেরাই করতে পারবো। সো দ্যাটস এ গ্রেট বেনিফিট ফর আস। এবং লাস্টলি আমরা এরপরে আমরা যখন 2D থেকে প্যাটার্নে আমরা যখন 3D তে পড়ানোর পরে এরপরে লাস্টে আমরা এগুলা রেন্ডারিং করি। রেন্ডারিং করে আমরা এরপরে হচ্ছে যে অ্যানিমেশনের মাধ্যমেও দেখাতে পারি, যেমনটা আমরা এই ইয়াতে দেখানো হয়েছে এখানে। এরপরে শেষে আমরা হচ্ছে যে অ্যানিমেশনেও দেখাতে পারি, স্টেজেও দেখাতে পারি, বা এইভাবে কাস্টমার যেভাবে চায় আমরা সেভাবে লাস্টে এটা তাদেরকে প্রেজেন্ট করতে পারি। আমার মনে হয় যে আমরা সবাই এই লেভেলে এসে এখন আমাদের ভবিষ্যতে এই 3D যে আমাদের একটা যুগ, এই এরা সামনের এরা হবে AI এবং 3D যুগ। তো আমরা বসে না থেকে এখনই 3D শেখা সবাই আমাদের শেখা উচিত, কারণ এদের কাছ থেকে আমরা এ পর্যন্ত যা পাইছি সেটাই আমাদের কাছে মনে হয়েছে অনেক ভালোভাবে শিখছি এবং আমরা এটাতে হ্যাপি। এবং আমরা ইন ফিউচারেও এখানে ইনশাল্লাহ শিখতে পারবো। আমাদের ট্রেনার এবং যে BGM এর যে কর্তৃপক্ষ তারা যদি আশা প্রকাশ করেন বা আগ্রহ নেন বা পদক্ষেপ নেন, আমরাও ইনশাল্লাহ এখানেই শিখতে চাই। সবাইকে ধন্যবাদ।